এক ব্যক্তি একদিন তার পালিত গাধাটিকে বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে তার 10 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাপ এবং ছেলে দুজনেই মিলে গাধাকে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিল বাজারের দিকে। কিছু দূর যেতে না যেতেই কিছু লোক রাস্তায় দেখে বলল, লোকেরা কী রে, কত বোকা, বাপ এবং ছেলে দুজনেই হেঁটে চলছে, আরে কেউ না কেউ তো গাধার পিঠে চড়ে যেতে পারে। এবার লোকটি তার 10 বছরের ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিল এবং নিজে গাধার দড়ি ধরে বাজারের দিকে রওনা দিল। আবারও কিছু দূর যেতে না যেতেই কিছু লোক বলল, দেখছো ছেলেটা কত বড় বেয়াদব, আজকালকার ছেলেটা কত বড় বেয়াদব, নিজে যাচ্ছে গাধার পিঠে চড়ে আর তার বাপ যাচ্ছে পায়ে হেঁটে। একথা শুনে সেই লোক তার ছেলেকে গাধার পিঠ থেকে নেমে নিল এবং সে নিজে গাধার পিঠে উঠে বসলো। আবারও হেঁটে চললো। কিছু দূর যেতে না যেতেই কিছু লোক বলল, দেখছো লোকটা কত বড় বেয়াদব, সে নিজে যাচ্ছে গাধার পিঠে চড়ে অথচ তার ছেলে যাচ্ছে পায়ে হেঁটে। এবার লোকটি কী করলো, তার ছেলেকেও গাধার পিঠে নিয়ে বসলো। আবারও চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই কিছু লোক বলল, দেখছো লোকটা কত বড় বেয়াদব, সেই নিরীহ অবলা জন্তুটারে কীভাবে কষ্ট দিচ্ছে, ওরে বাবা এবং ছেলে দুজনেই গাধার পিঠে উঠে চড়ে যাচ্ছে, নিরীহ প্রাণীটা কতই না কষ্ট পাচ্ছে। এই কথা শুনে বাবা এবং ছেলে গাধার পিঠ থেকে নেমে পড়ল এবং তারা সিদ্ধান্ত নিল কেউ আর গাধার পিঠে উঠে যাবে না। তারা কী কাজ করলো, তারা একটা বাঁশ সংগ্রহ করলো আর কিছু রশি সংগ্রহ করলো এবং গাধার পা দুটো করে বেঁধে একটা বাঁশ ঢুকিয়ে দিয়ে তারা দুই বাপ এবং ছেলে কাঁধে নিয়ে গাধাটা নিয়ে চলতে শুরু করলো। বাজার ঢোকার সামনেই ছিল একটা বাঁশের সাঁকো। সে সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পড়ে গেল এবং গাধাটা সেই কুয়ে সেই গভীর খালে পড়ে গেল এবং মারা গেল। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে আপনি সবাইকে সন্তুষ্ট রাখতে পারবেন না। সবাই আপনার কিছু না কিছু ভুল ধরবে, সবাই আপনার কিছু না কিছু খুদ ধরবেই। তাই এই পৃথিবীতে সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। কিছু লোককে সন্তুষ্ট করতে পারবেন আর কিছু লোক আপনার যতই ভালো করুন না কেন আপনার সবারই সন্তুষ্ট করতে পারবেন না। তাই আপনি সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের কাছে যেটি ভালো সেটাই করুন, সেটাই আপনার জন্য মঙ্গল।